কুপিয়ে খুনের অভিযোগে যাবজ্জীবন সাজা ভাইপোর। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া দিব্যডাঙ্গা গ্রামের। পারিবারিক অশান্তির কারণে গত 2022 সালে 18ই অক্টোবর ফুলিয়ার দিব্যডাঙ্গার বাসিন্দা বৃদ্ধ নিরঞ্জন সরকারকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করেন তার ভাইপো বিজয় সরকার। ভাইপোর বাড়ির উঠোনেই ঘটনাটি ঘটে। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে। এরপর তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার পর 18ই অক্টোবর নদিয়ার শান্তিপুর থানায় লিখিতভাবে অভিযোগ করেন মৃত নিরঞ্জন সরকারের ছেলে অজয় সরকার। অভিযুক্ত বিজয় সরকারকে ঘটনার দুদিন পর গ্রেফতার করা হয়। দীর্ঘ প্রায় 2 বছর মামলা চলার পর 9 জনের সাক্ষী শেষে রানাঘাট মহকুমা আদালতে মামলা শুনানি শেষ হয় আজ। আদালতের পক্ষ থেকে ভাইপো অজয় সরকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয় অভিযুক্তকে। ফার্স্ট ট্র্যাক কোর্ট এডিজে স্যার একটা শান্তিপুরের একটা মার্ডার কেস নিয়ে একটা উনি দণ্ডাজ্ঞা আদেশ জারি করেছেন। তো যেখানে দেখা যাচ্ছে যে শান্তিপুরের একটা 2022 সালের একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল, যেখানে নিরঞ্জন সরকার নামে এক ভদ্রলোক, যাকে তার নিজেরই ভাইপো পবিত্র সরকার নৃশংসভাবে হত্যা করেছে। বিষয়টা ছিল একটা সামান্য জমি জমা নিয়ে হয়তো বিবাদ ছিল। অ্যাকচুয়ালি এই অ্যাকিউজড পবিত্র নিরঞ্জন সরকারেরই আর কি কাছেই মানুষ হয়েছে। তো সেক্ষেত্রে একটা জমি নিয়ে একটা বিবাদের কারণকে ইস্যু করে স্থানীয় একটা আমবাগানে যখন সে গরু ছাগল চড়াচ্ছিল, পিছন দিক থেকে সে হাঁসুয়া দিয়ে ব্রুটালিভাবে তাকে মার্ডার করেছে, এলোপাতাড়ি কোপ বসেছে এবং ঘটনাস্থলেই মারা গিয়েছে নিরঞ্জন সরকার। তো সেই কেস আমরা আইও আছে আমাদের, এখনকার যিনি ওসি ধানতলা আছে প্রসেনজিৎ কর, অত্যন্ত তৎপরতার সঙ্গে তদন্ত করেছে। প্রত্যেকটা যারা সুপারভাইজিং অফিসার আছে এবং আমাদের যিনি পিপি আছেন অপূর্ব ভদ্র মহাশয়, সবার তৎপরতায় আজকে রানাঘাট ফার্স্ট ট্র্যাক কোর্ট এডিজে স্যার এই কেসের দণ্ডাদেশ উনি আজকে প্রোনাউন্স করেছেন। সেখানে আসামি যে আছে তার যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন। এটা একটা রানাঘাট পুলিশের ক্ষেত্রে ভীষণ সাফল্যের দিন। এই কেসটা বিশেষ করে ট্রায়াল মনিটরিং যে সিস্টেমটা আছে আমাদের জেলার এসপি স্যার, তার লিডারশিপে এবং তারই উদ্যোগে বিশেষ করে প্রত্যেকটা যেগুলো গুরুত্বপূর্ণ কেস, সেই কেসগুলোতে স্থানীয় যিনি এসডিপিও রানাঘাট আছে, সিআই শান্তিপুর আছে, প্রত্যেকটা কেস ধরে ধরে যেভাবে ট্রায়াল মনিটরিংয়ে আনা হয়েছে এসপি স্যারের সুপারভিশনে, যার দরুনই আস্তে আস্তে এবং সঙ্গে পিপি সাহেবদের যে কোঅপারেশন, তাকে কেসটাকে সুন্দরভাবে মানে দাঁড় করানোর জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত, কি লিগ্যাল অ্যাডভাইস নেওয়া উচিত, সেইগুলো আয়োর সাথে পিপি সাহেবদের যে মেলবন্ধন, সব কিছুর মিলিত ফলাফল আজকের এই সাফল্য। তো পরিবারের যে মানে ডিসিস্টের যে পরিবারের যে মেম্বার আছে তাদের প্রতি আমাদের সমবেদনা, একই সঙ্গে একটা আমাদেরও সোসাইটির তরফে একটা মানে আবেদন বার্তা যে অন্ততপক্ষে মানে কেউ এই রকম জঘন্য একদম ঘৃণ্য কাজ করবে, ক্রাইম করে যাবে, করে বুক ফুলিয়ে চলবে, এটা রানাঘাট পুলিশ জেলা কিন্তু এটা টলারেট করবে না। 18/10/2022 শান্তিপুর থানায় একটি এফআইআর করে অজয় সরকার, যে তার বাবাকে নির্মমভাবে কুপিয়ে খুন করে বিজয় সরকার। এই বিজয় সরকার হচ্ছে বিভিন্ন অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল এবং এই নিরঞ্জন সরকার ফাদার অফ দ্য ভিকটিম, ফাদার অফ দ্য কমপ্লেনেন্ট, এই নিরঞ্জন সরকার তার এই অবৈধ কাজের প্রতিবাদ করেছিল, যার ফলশ্রুতি স্বরূপ সে হাসুয়া দিয়ে এই নিরঞ্জন সরকারকে কুপিয়ে খুন করে এবং স্পটে তার গলায়, মাথায় এবং বুকে কোপ মারে। পরবর্তীকালে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে তার মৃত্যু হয়। অত্যন্ত মর্মান্তিক এবং নারকীয় ঘটনা। লার্নেড এফটিসি কোর্ট এই কেসে
চার্জশিটের পরে সাক্ষ্যদান করেছে যারা, তাদের সাক্ষ্য গ্রহণ করেছেন। 9 জন সাক্ষী সাক্ষ্যদান হয়েছে এবং প্রত্যেক সাক্ষী বলেছে, এর মধ্যে আইউইটনেস আছে, যে হ্যাঁ আমরা দেখেছি এই নিরঞ্জন সরকার খুন হয়েছে বিজয় সরকারের দ্বারা। এই কেসের আজকে কোর্ট সাজা ঘোষণা করেছে এবং তাকে, বিজয় সরকারকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে এবং তাকে, এবং এই লাইফ ইমপ্রিজনমেন্ট আজকের থেকে চলবে। আমার নাম অপূর্ব কুমার ভদ্র, আমি অ্যাডিশনাল পিপি, লার্নেড এডিজে কোর্ট। খুশি আপনারা? এরাই আমি প্রচণ্ড খুশি। কি হয়েছিল? বিজয় নানা রকম অসামাজিক কাজের সাথে যুক্ত ছিল। বাবা ওকে ভালো হওয়ার পরামর্শ দেয়, ওর সহ্য হয় না। আমার বাবা যখন পোলট্রি ফার্মের পাশে আমার বাবার মামাদের আমবাগানে গরু ছাগল নিয়ে বসেছিল, সেই সময় ও ধারালো হেঁচো দিয়ে বাবাকে কুপিয়ে খুন করে। রক্তাক্ত অবস্থায় বাবা ওখানেই মারা যায়। পরে পুলিশ কত সালে থানায় এটা নিয়ে যায়। হয়েছিল? এটা 18 অক্টোবর 2022 সালে এই ঘটনা ঘটেছিল। আপনার নাম? আমার নাম অজয় সরকার। আপনি কি হন? আমি ছেলে। আজকে এই যাবজ্জীবনের রায় খুশি আপনারা? তাই তো? হ্যাঁ, যাবজ্জীবন রায়ে আমি খুব খুশি, কি নাম আমরা আপনার? সবাই খুশি।